রাজ্যে শুরু ডাবল ইঞ্জিন সরকারের সুফল পাওয়া। প্রথম ধাপেই নিয়োগে স্বচ্ছতা আনতে বদ্ধপরিকর বিজেপি সরকার। শিয়ালদা রোজগার মেলায় সে কথা স্পষ্ট করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী জানান, রেল, আধা সামরিক বাহিনী এবং বিভিন্ন ক্ষেত্রে নিয়োগে কেন্দ্রীয় সরকার যে উদ্যোগী হয়েছে, কেন্দ্রের দেখানো সেই পথেই পশ্চিমবঙ্গে হাঁটবে ডাবল ইঞ্জিন সরকার। আগামী দিনে রাজ্য সরকারের নিয়োগের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সহ আধা সামরিক বাহিনীর নিয়োগ সহ কেন্দ্রের নানা সংস্থার নিয়োগের ক্ষেত্রে যে ধরনের সদর্থক উদ্যোগ এবং ভূমিকা ভারত সরকার নিয়েছেন, সেই দেখানো কর্মসূচিতে ডবল ইঞ্জিন সরকার পশ্চিমবঙ্গে কাজ করবে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে 10 লক্ষ চাকরি প্রদানের অঙ্গ হিসেবে রাজ্যের বিভিন্ন জায়গায় রোজগার মেলার আয়োজন করা হয়েছে। এছাড়াও দেশের মোট 47টি স্থানে এই মেলার আয়োজন করা হয়েছে। নতুন সরকারের নতুন নিয়োগ প্রক্রিয়া নতুনভাবে সাজানোয় উদ্যোগী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার বিসি রায় অডিটোরিয়ামে আয়োজিত রোজগার মেলায় বক্তব্যের শুরুতেই দুর্নীতি নিয়ে আগের সরকারের সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, পশ্চিমবঙ্গে নিয়োগ নিয়ে অনেক বদনাম হয়েছে। শিক্ষা থেকে পুরো নিয়োগ দুর্নীতি, হাইকোর্ট, সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ, 26,000 শিক্ষকের চাকরি বাতিল হওয়ার মতো ঘটনাও ঘটেছে। এরপরই নিয়োগের স্বচ্ছতার উপর জোর দিতে সংস্কারের কথা বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যে আপনারা জানেন, আমাদের খুব বদনাম হয়ে গেছে পশ্চিমবঙ্গের। টিচার রিক্রুটমেন্ট স্ক্যাম, মিউনিসিপ্যাল রিক্রুটমেন্ট স্ক্যাম, হাইকোর্ট সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ, 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল, সব মিলিয়ে বিগত দিনে পশ্চিমবঙ্গে রিক্রুটমেন্ট সংক্রান্ত বিষয়ে আমাদের যে অভিজ্ঞতা হয়েছে, তার ফলে শিক্ষা, সংস্কৃতি, আধ্যাত্মিক চেতনার, আমি মনে করি ভারতবর্ষের অন্যতম রাজধানী কলকাতা তথা পশ্চিমবঙ্গের অনেকটা ক্ষতি হয়ে গেছে। পাশাপাশি নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখতে আগামী বিধানসভা অধিবেশনে নতুন আইন আনা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। নেক্সট 6 জুন অল রিক্রুটমেন্ট অর্গানাইজেশন অফ আওয়ার স্টেট আমরা একটি সিম্পোজিয়াম করছি, যেখানে ভারত সরকারের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সহ তাদের রিক্রুটমেন্ট প্রক্রিয়াকে আমরা অ্যাকসেপ্ট করার চিন্তা ভাবনা করেছি এবং সেটা করব। ইফ নেসেসারি উইল মুভ এ ফ্রেশ রিক্রুটমেন্ট পলিসি ইন নেক্সট বাজেট সেশন অফ আওয়ার অ্যাসেম্বলি। আমরা আগামী অ্যাসেম্বলিতে রিক্রুটমেন্ট পলিসির জন্য যে নতুন আইন করা দরকার সেটা করব। রাজ্যে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন চাকরির পরীক্ষা কেন্দ্র নিয়ে আগের সরকার বিভিন্ন সময়ে জটিলতা তৈরি করেছে বলে অভিযোগ করেন তিনি। আগামী দিনে রেল, সেনা এবং বিভিন্ন আধা সামরিক বাহিনীর চাকরির পরীক্ষা দিতে যাতে পরীক্ষার্থীদের রাজ্যের বাইরে যেতে না হয়, সেজন্য তাঁর সরকার উদ্যোগী হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পরীক্ষা কেন্দ্রগুলিও এমনভাবে কলুষিত হয়েছে, যার ফলে ইস্টার্ন রেল, সাউথ ইস্টার্ন রেল বা আমাদের নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে, তারা তাদের এক্সামগুলো পশ্চিমবঙ্গে করাচ্ছিলেন না। পশ্চিমবঙ্গের যুবক যুবতীরা সুযোগ পাচ্ছিলেন, সেন্টারগুলো হচ্ছিল উড়িষ্যা, আসাম, বিহারে। এই জায়গা থেকে আমাদের এই প্রিয় বঙ্গভূমি পশ্চিমবঙ্গকে বের করে আনতে হবে। প্রসঙ্গত, পুর বা শিক্ষা নিয়োগ দুর্নীতি যে তৃণমূলের বিদায়ের অন্যতম কারণ, তা মানছেন রাজনৈতিক বিশ্লেষকরা। রাজ্যে পালাবদলের পর ক্ষমতায় এসেই স্বচ্ছ নিয়োগের ওপর জোর দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার শিয়ালদা রোজগার মেলায় যোগ দিয়ে সেই প্রক্রিয়া বদলের কথাই বলেছেন শুভেন্দু অধিকারী। ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।